আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আশা করি পূর্বের টিউটোরিয়ালগুলো প্র্যাকটিস করেছেন খুব ভালোভাবে। আর যদি আপনি এখনও সেগুলো না বুঝে থাকেন তাহলে পুনরায় টিউটোরিয়ালগুলো দেখে বুঝে সম্পূর্ণ শিখে নিন। আপনি এই ডিজাইন পার্ট যত বেশি টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করবেন আপনার কাছে ততটাই ওয়েব ডিজাইন পার্টটি সহজ মনে হবে। প্রতিটা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পার্ট। আজকের পার্টে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কালার সেটআপ করা। তো কালার সেটআপ করার জন্য এলিমেন্টর পেজ বিল্ডারের বিভিন্ন এলিমেন্টস এখানে শো হচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে সাইট সেটিংস এখানে ক্লিক করবেন। সাইট সেটিংসে আসার পরে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফি, বাটন, ইমেজ, ফ্রম ফিল্ডস, হেডার, ফুটার আর আপনি সব কিছু এখান থেকে সেট আপ করতে পারবেন। তো চলুন কিভাবে সেট করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এট ফার্স্ট আমি যেটা করতে চাচ্ছি টাইপোগ্রাফি এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বডি টেক্সট কালার, বডি টেক্সট ফন্ট আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারি। তাহলে বন্ধুরা আমরা টেক্সটের কালারগুলো চেঞ্জ করে দেই। হেডিং 1 এটার কালার দিতে চাচ্ছি আমরা ব্ল্যাক কালার, এই কালারটা আমরা দিতে চাচ্ছি। হেডিং 2 এটা তো আমরা সেম কালারটা দিয়ে দিব। হেডিং 3 এটা তো আমরা সেম কালারটা দিয়ে দিব। হেডিং 4 এটা তো আমরা সেম কালারটা দিয়ে দিব। হেডিং 5 এটা তো আমরা সেম কালারটা দিয়ে দিব। এবং হেডিং 6 এটা তো আমরা একই কালার ইউজ করতে যাচ্ছি। তাহলে হয়ে গেল আমাদের হেডিং কালার সেটআপ করা। এভাবে কালার সেটআপ করার মজাটা আপনি একটু পরেই বুঝবেন যখন আমরা প্রত্যেকটা পেজ এডিট করে ডিজাইন করতে শুরু করব। এখন আমরা ওয়েবসাইটের বডি টেক্সট কালার দিতে পারি। তাহলে আমরা বডি টেক্সট কালারের জন্য একটি স্ট্যান্ডার্ড কালার দিতে পারি, ডিপ ব্লু, একদম ডিপ ব্লু এটা দিতে পারি, যেটা ডিপ ব্লু কালার কোডটি হচ্ছে এটা আমরা বডি টেক্সট কালার হিসাবে সেট করে দিলাম। তাহলে আমরা আমাদের হেডিং কালার এবং বডি টেক্সট কালার সেটআপ করা হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, তাহলে আমাদের কালার সেটআপ করা মোটামুটি প্রায় কমপ্লিট করে ফেললাম আমরা। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা বাটনস এর কালার সিলেক্ট করে দেব। তো আমরা বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নরমাল কালার এবং হোভার কালার। বাটনের নরমাল টেক্সট কালার হোয়াইট এবং হোভার টেক্সট কালার এটা হোয়াইট আমি রেখে দিচ্ছি। এবং বাটনের নরমাল ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। বাটনের নরমাল ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন কালার চলে আসছে। আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি নরমালে। এবং বাটন যখন হোভার করব তখন এটার কালার দিয়ে দিচ্ছি গ্রিন কালার, বাট এই কালারটা দিয়ে দিচ্ছি। তাহলে বাটনের কালার কমপ্লিট এবং আমাদের হেডিং এর কালার কমপ্লিট। মোটামুটি আমরা একটি ওয়েবসাইটের কালার কমপ্লিট করে ফেললাম। আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এরপরে ফ্রম ফিল্ডস এখানে ক্লিক করলাম। ফ্রম টেক্সট কালার দিতে পারি আমরা, এই কালারটা দিতে পারি। এবং তাহলে এই ছিল আমাদের মোটামুটি কালার। আমরা এটাকে এভাবে রাখছি, পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন হবে আমরা এখান থেকে এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারবো। এবং আমাদের আরো একটু কালার বাকি আছে, সেটা হচ্ছে আমাদের লিঙ্ক কালার। তো লিঙ্ক কালারটা আমরা সেট আপ করার জন্য আমরা আবার টাইপোগ্রাফি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লিঙ্ক কালার, এখানে লিঙ্ক কালার নরমাল এবং হোভার, এখান থেকে আমাদেরকে কালার চেঞ্জ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক বলে একটি অপশন রয়েছে এখানে। লিঙ্কে আসার পরে আমরা এখান থেকে নরমাল একটি কালার সেট করে দিব এখানে। তো আমি এখানে একটি কালার দিয়ে দিচ্ছি লিঙ্ক কালার, এই কালারটা দিয়ে দিচ্ছি ধরুন একটু ডিপ কালার। আমাদের ওয়েবসাইটে যত জায়গায় লিঙ্ক অপশন থাকবে প্রত্যেকটা স্থানে আমাদের নরমালি লিঙ্ক কালারটি শো হবে। এবং আমরা যখন অ্যাঙ্কর ট্যাগের উপরে হোভার করব তখন
ওইখানে আমাদের কালার চলে আসবে। ওইখানে আমি অন্য একটি কালার দিয়ে দিচ্ছি, এই কালারটি দিয়ে দিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগ, আপনারা অ্যাঙ্কর ট্যাগ কি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন অ্যাঙ্কর ট্যাগ কাকে বলে। যারা HTML CSS ভালোভাবে ক্লাস করেছেন এবং শিখেছেন পরিপূর্ণভাবে, তারা নিশ্চয়ই অ্যাঙ্কর ট্যাগ কি এ বিষয়ে জানেন। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে আপনার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেনু, এখানে হোভার করলে অন্য একটি কালার চলে আসছে, এটাকে বলে হচ্ছে লিঙ্ক কালার। তো আমি এই কালারটি সেট আপ করে দিয়েছি এবং আমাদের ওয়েবসাইটে যত জায়গায় অ্যাঙ্কর ট্যাগ থাকবে প্রত্যেকটা জায়গায় নর্মালি এই কালার শো হবে এবং যখন হোভার করব তখন এই কালারটি শো হবে। তাহলে মোটামুটি আমরা যতটুকু কালার সেট আপ করেছি এতটুকু পর্যন্ত আমরা আপডেট দিয়ে দিতে পারি। এবং আমাদের আরও একটু কালার বাকি আছে, সেটা হচ্ছে আমাদের মেনু লিঙ্ক কালার। এটা কালারটা চেঞ্জ হয়নি, কেন চেঞ্জ হয়নি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি, এখানে আমরা আপডেট দিয়ে দিতে পারি। যেহেতু আমাদের এখান থেকে মেনু লিঙ্ক কালারগুলো চেঞ্জ হয়নি এবং আমরা সেট আপ করতে পারিনি, তাহলে আমাদেরকে যেখান থেকে মেনু লিঙ্ক কালারটি সেট আপ করতে হবে এর জন্য আমাদেরকে ফিরে যেতে হবে ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা এখান থেকে এলিমেন্টর থেকে সেটিংস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এলিমেন্টর থেকে সেটিংস ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আসার পরে ডিসেবল ডিফল্ট কালার্স, এটাকে আমরা চেক করে দিব এবং ডিসেবল ডিফল্ট ফন্টস, এটাকে আমরা চেক করে দেব। তাহলে আমরা এলিমেন্টরের যে ডিফল্ট যে ফন্ট এবং কালার ছিল ওইটা আমরা ইউজ করব না। আমরা নিজেরা যে কাস্টম ফন্ট অথবা কাস্টম কালার সিলেক্ট করে দিয়েছি আমরা ওইটা ইউজ করতে চাচ্ছি। এবং এটা সিলেক্ট করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এবং আমরা এখানে ক্লিক করে দেন সেভ চেঞ্জ, তাহলে হয়ে গেল আমাদের ওয়েবসাইটের কমপ্লিট কালার সেট আপ করা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপোগ্রাফি, আমরা ফন্ট এবং ফন্ট সাইজ সিলেক্ট করে দেব। তাহলে দেখুন আমরা এখন আমাদের সাইটে ভিজিট করলে আমাদের যে কালার দিয়েছি আমাদের সেই কালারটি চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ওয়েবসাইটে কালার সেট আপ করতে হয় এবং আমি আপনাদেরকে সেইভাবে দেখিয়ে দিয়েছি যে কিভাবে কালার সেট আপ করতে হয়। এই কালার নিয়ে যদি আপনার আর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আপনার কোশ্চেনের উপরে বেসিস করে একটি টিউটোরিয়াল পাবলিশ করব। আমাদের ওয়েবসাইটটিতে আমরা আরও একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে এলিমেন্টর এখানে আসতে হবে। এসে এই যে বার্গার আইকন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সাইট সেটিংস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ শো হবে। এখান থেকে আমরা সাইট আইডেন্টিটি এখানে ক্লিক করব, সরি এখানে নয়। তাহলে এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে লেআউট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কন্টেন্ট উইথ, এখানে আপনার 1140 পিক্সেল আছে ডিফল্ট, তো আমরা এটাকে 1200 করে দিব, অর্থাৎ ফুল উইথ আমরা ব্যবহার করলাম। এটা 1200 পিক্সেল দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন পেজটা একটু বড় হয়ে গেছে, আমরা আরো একটু বড় করে নিলাম। তাহলে আমরা এখানে 1200 পিক্সেল ইউজ করব, আর একটু বড় করে নিলাম, আমরা বড় ইউজ করব। পরবর্তী টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটি ওয়েবসাইটে ফন্ট কিভাবে সেটআপ করে এবং ফন্ট সাইজ কিভাবে সেটআপ করে। তাহলে আজকে এখানেই শেষ করছি এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পরবর্তীতে আমি যে টিউটোরিয়ালগুলো পাবলিশ করব এগুলো দেখে দেখে আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি আপনি ওয়েব ডিজাইন সম্পর্কিত সকল জড়তা আপনার কেটে আপনি সফল ওয়েব ডেভেলপার হতে পারবেন। এরপরে আমরা যে টিউটোরিয়ালগুলো পাবলিশ করব ওইগুলো দেখে দেখে আপনি আরো বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি আরো নতুন কিছু শিখতে পারবেন এবং পরবর্তী ভিডিও